শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতা। তো জম্পেশ ভাবে একদম মোটামুটি ভাবে একটু আমার সেট আপ ঠিক গরিবের সেট আপ, ঠিক আছে, সেটা ব্যাপার না। তো একটু লাইট টাইট জ্বলে একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু কাপড় টাপড় দিয়ে আমি একদম চলে এসেছি আজকে তোমাদেরকে গল্প শোনাতে, ঠিক আছে। তো চলো দেখা যাক আজকের গল্প। আজকে হচ্ছে নস্টালজিয়া সিরিজের সেকেন্ড পার্ট। তো গত ভিডিওতে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছো যে অগুন্তি, এক কথায় বলা হয় একদম আমি ওই ভিডিওতে এত পরিমাণ ভালোবাসা পেয়েছি একদম আমি আপ্লুত। তো আজকের ভিডিও, আজকের সিরিজ চলো শুরু করা যাক। আজকের ভিডিওটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি। আজকের ভিডিওটাকে পার্ট 2 এর 3টে ভাগ করেছি। একটা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তিনি কে এটা তোমাদেরকে জানাবো। দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা শুভ মহালয়া যে কথাটা বলি সেটা কি ঠিক বলি না ভুল বলি সেটা। আর তৃতীয় নম্বরটা হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম যারা যারা কমেন্ট করবে আমি তাদের নাম এই ভিডিওতে আমি মেনশন করব। তো 3 নম্বর পার্টটা সেটাই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকের ভিডিও নস্টালজিয়া পার্ট 2। বলেছি যে কে এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তার সাথে আমাদের আপামর বাঙালির কি সংযোগ বা কি সম্পর্ক। তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটু ইতিহাস। চণ্ডীপাঠের সাথে বীরেনবাবুর নাম বিগত 100 বছর ধরে ছড়িয়ে গেছে। সেই চণ্ডীপাঠ বীরেনবাবু কার কাছ থেকে শিখেছিলেন জানেন? তার ঠাকুমার হাত ধরে। তার বাবা ছিলেন খুব কঠোর প্রকৃতির এক মানুষ। অঙ্কে বীরেনবাবু খুব একটা ভালো ছিলেন না, অঙ্কে তিনি ভালো ছিলেন না। সেই জন্য ম্যাট্রিক পাস করেই অঙ্কের সমস্ত জ্যামিতি ত্রিকোণমিতি সমস্ত বই তিনি গঙ্গার জলে ভাসিয়ে দেন। এরপর আস্তে আস্তে সময় যত গড়ায় তিনি আস্তে আস্তে আরো বড় হন। ম্যাট্রিক পাস করার পরে আস্তে আস্তে তিনি এক রেলের চাকরির সাথে সংযুক্ত হয়, রেলের চাকরি করতেন এবং অবসর সময়ে তিনি রেডিওতে আড্ডা দিতে ভালো। তারপর আস্তে আস্তে তিনি মনে করলেন রেলের চাকরিটা ছেড়ে দেবেন। তো রেলের চাকরি ছেড়ে একদম পাকাপাকি ভাবে রেডিওতে তিনি তার মনটাকে স্থায়ী করলেন। সালটা ছিল 1931, স্বাধীনতার আগে 1931 সাল। তখনকার বিখ্যাত এক রেডিও সংস্থার নাম হচ্ছে আকাশবাণী। তো তারা তখনকার যারা উদ্যোক্তা বা কর্তৃপক্ষ বা অথরিটি যাই বলুন, তো তারা তখন ঠিক করেন যে মহালয়া একদম সরাসরি সম্প্রচার করবেন। তো সেই মতো আমাদের বাণী কুমারের লেখা স্ক্রিপ্ট, পঙ্কজ কুমার মল্লিকের লেখা সঙ্গীত ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভাষ্যপাঠ্যে যে মহিষাসুর মর্দিনী এক বাঙালির মনে এক আলাদা জনপ্রিয়তা পায়। আস্তে আস্তে চণ্ডীপাঠটাকে আগের থেকে রেকর্ড করা হয়ে যেত। তো তারপরে মহালয়ার দিন ভোরে শোনানো হতো। 1975 সাল পর্যন্ত বীরেনবাবুর কণ্ঠে চণ্ডীপাঠ করা হতো বা মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি সম্প্রচার করা হতো আকাশবাণী রেকর্ডারের মাধ্যমে। তো তারপর 1976 সালে কি হয়, তারা আকাশবাণী একটা উদ্যোক্তারা ভাবে যে আমরা একটু পরিবর্তন আনা দরকার, যে বিগত কয়েক বছর ধরে একই রেকর্ডার একই কণ্ঠে বেজে ওঠে। কিন্তু 1976 সালে তখনকার দিনের আমাদের সবার মহানায়ক উত্তম কুমার তার কণ্ঠে মহালয়া তিনি বলেন এবং অনুষ্ঠানের নামও পরিবর্তন করে রাখা হয় দুর্গা দুর্গতি হারিণী। এবং সুরকার গীতকার সবাইকে পুরোটাই টোটালি ভাবে চেঞ্জ করা হয়। তখন তার বদলে তখনকার দিনে যে তাবড় আমাদের লতাজি, আশাজি, মান্না দে এরা তখনকার দিনের আমাদের মহালয়ার সাথে যুক্ত হয়েছিলেন দুর্গা দুর্গতি হারিণী। উত্তম কুমারের কণ্ঠে
আপামর বাঙালি সেই মহালয়াটিকে গ্রহণ করতে পারেনি। দুর্গা দুর্গতি হারেনি যে অনুষ্ঠানটি, সেটি তারা গ্রহণ করতে পারেনি। চারিদিকে সমালোচনার ঝড় বয়ে যায়। আকাশবাণীর যে অফিস সেটি ভাঙচুর করা হয় এবং আকাশবাণী তারপর ঠিক করে 1976 সালে ষষ্ঠীর দিনে সকালবেলায় আবার মহালয়াটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আবার পুনরায় সেই রেকর্ড বাজানো হবে। তারপর আকাশবাণী কর্তৃপক্ষ যুগে যুগে একই কণ্ঠে বেজে ওঠে মহালয়ার পুণ্যলগ্নে, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি। এটি হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালীন এবং হচ্ছে সর্বোচ্চ চলা একটি কণ্ঠস্বর, যেটি অতীতেও হয়ে এসেছে, বর্তমানেও হয়ে এসেছে, ভবিষ্যতেও হয়ে যাবে। এই জন্য অনেকে বলে যে পরিবর্তন হওয়া ঠিক, কিন্তু এমন কিছু জিনিস যেগুলো পরিবর্তন না হওয়াই ভালো। কারণ বীরেনবাবুর কণ্ঠে যখন শোনা হয় আশ্বিনের শারদ প্রাতে, মনে হয় পুজো চলে এসেছে, একদম পুজো একদম কাড়া নাড়ছে যে চলো আজ হাতে মাত্র 3 থেকে 4 দিন। তো আপনারা যদি পুরো স্টোরিটা জানতে চান, আমি আবারও বললাম যে এক বাংলা সিনেমা আছে, তো বাংলা সিনেমাতে আপনারা দেখে নেবেন। সিনেমার নাম হচ্ছে মহালয়া, ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো কেমন লাগলো এই স্টোরিটা অবশ্যই কমেন্টে জানান। এরপর আসি মহালয়া। মহালয়া বাঙালির কাছে কি? আরে রবীন্দ্রনাথের পর বাঙালির যদি কোনো কাল্ট থাকে, ইটস মহালয়া। বুঝতে পেরেছো? পঙ্কজ বাবুর সুরে, বীরেন বাবুর মন্ত্রোচ্চারণ, পুরো গায়ে কাঁটা চাষ। মহালয়া, শুভ মহালয়া, এই কথাটি ঠিক না এই কথাটি ভুল, সেটাই আজকে জেনে নেব। তো চলুন। মহালয়া কথাটি এসেছে মহৎ আলোয় থেকে। তো হিন্দু ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষরা এই সময় আমাদের কাছ থেকে জল ও পিণ্ডদানের আশায় আসে এবং আমরা জল ও পিণ্ডদান তাদেরকে করে থাকি এই একটি পুণ্য লগ্নে, যাকে আমরা মহালয়া বলি, এবং এক কথা একে তর্পণও বলা যেতে পারে। তর্পণের সাথে মহাভারতের একটা সংযোগ আছে। সংযোগটা কিরকম সেটাই তোমাদেরকে এবার আমি শোনাবো। সংযোগটা হচ্ছে কর্ণের মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে যায়, তো তখন যমরাজ তাকে খাদ্য হিসেবে সোনা, দানা, রূপো এসব খেতে দেয়। তো খেতে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন কর্ণ যমরাজকে প্রশ্ন করে যে আমাকে এই জাতীয় খাদ্য কি জন্য দেওয়া, এগুলো তো খাবার খাদ্য নয়, তখন যমরাজ বলেন তুমি কোনোদিনও তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো জল, অন্ন, পিণ্ড কিচ্ছু দান করনি। তো তখন কর্ণ বলে আমি তো আমার মৃত্যুর কয়েক ঘন্টা আগে বা মৃত্যুর মুহূর্তে আমি জানতে পারি আমার পিতৃপুরুষ কারা, আমি কিভাবে তাদের উদ্দেশ্যে জল, অন্ন, পিণ্ড দেবো। তখন যমরাজ বলে যে হ্যাঁ, এটা ঠিক কথা, কিভাবে জান? সেই ভেবেই 15 দিনের জন্য কর্ণকে আবার মর্তে পাঠান যমরাজ এবং বলেন যে তুমি তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল, অন্ন, পিণ্ড দান করো। তো হিন্দু ধর্মে একে বলা হয় পিতৃপুরুষ বা তর্পণ। এই থেকে হিন্দুদের মধ্যে এই তর্পণ প্রথা চালু হয়। এবার আসি একে শুভ কেন বলতে। তো 12 লৌকিক ক্রিয়াকর্মের নির্দিষ্ট দিন হিসাবে একে কোনোদিনও শুভ বলতে নেই। এরপর ধরুন আপনার কেউ পরিবার পরিজন বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যায়, এবং আমরা কি সেটাকে তার উদ্দেশ্যে যে খাবার বা তর্পণ করি সেটাকে বলি যে শুভ সাধ্য, তাহলে সেই রকম ব্যাপার। তো মহালয়াকে কোনোদিনও শুভ বলা চলে না, এটাই তার অন্যতম কারণ। তো মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয়, সেটা আমরা সবাই জানি। তো অতএব মহালয়া কোনোদিনও বা মা আসছে এটা কোনোদিনও অশুভ একটা হতে পারে না। তো মহালয়া শুভ না মহালয়া অশুভ সেটা প্রত্যেকজনই তার নিজস্ব মতামত। তো আমার পার্সোনালি মতামত মা আসছে মানে কোনো জিনিস অশুভ হতে পারে না। তো মহালয়া আমার মতামত যে মহালয়া শুভ। তো সবাইকে মহালয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো চলো ভিডিওটা আরেকটু এগিয়ে যাওয়া যাক। আমরা চলে আসি ভিডিও 3 নম্বর পার্টে, আর শেষ পার্ট। আর ভিডিওটা বেশি বড় করব না। তো 3 নম্বর পার্ট, যারা গত ভিডিওতে কমেন্ট করেছিল তাদের নাম এবং তারা কি কমেন্ট করেছিল সেটাই আমি মেনশন করব। তো আমার কাছে যেহেতু একটাই ফোন, সেহেতু আমাকে ল্যাপটপের মাধ্যমে খুলবো। তো ল্যাপটপের মাধ্যমে খুলে কমেন্টগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো এখানে সূচনা চৌধুরী, দারুণ বলেছো, থ্যাংক ইউ সূচনা চৌধুরী। তারপরে তানিশা, আমার ঘরে শুধু তোমার ভিডিও চলে ইউটিউব,
আচ্ছা, থ্যাংক ইউ অমর সেন, এটা হচ্ছে আমার বাবা। খুব সুন্দর ভিডিও হয়েছে, ধন্যবাদ। গৌতম মোটিভেশনাল, তোমার ইন্ট্রোটা খুব সুন্দর হয়েছে, এইভাবে ইচ্ছা করে আরও দেখি। আচ্ছা, দেখতে ইচ্ছা করে আরও দেখি। আচ্ছা, এটা তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো তারপরে দীপা কুমার, তো দীপা কুমার লিখেছে আমার বোন তোমার বিরাট ফ্যান, তোমার সব ভিডিও দেখে। আচ্ছা, থ্যাংক ইউ। তো রোহিত লিখেছে তোমাকে সামনে থেকে দেখতে চাই দাদা। আচ্ছা, ঠিক আছে, আমার বাড়ি চলে আসো। তারপরে আশরু মণ্ডল 4962 লিখেছে দারুণ হয়েছে, থ্যাংক ইউ। মিষ্টু আমাদের নন্দিতা, বাহ অনেক বাহ শুনে অনেক ভালো লাগলো, মা আসছে, নেক্সট পার্টের জন্য অপেক্ষা থাকুন। একদম থ্যাংক ইউ নন্দু। উদয় মণ্ডল লিখেছে খুব ভালো হয়েছে, নেক্সট পার্টের জন্য ওয়েট করছি, থ্যাংক ইউ। জয় বিশ্বাস খুব ভালো দাদা, একটা মিট আপ করো, দেখা যাক ভবিষ্যতে হয় নাকি। স্নেহা দীপিকা লিখেছে খুবই সুন্দর হয়েছে ভিডিওটা, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় প্রত্যেকটা বাঙালি। আচ্ছা, একদম লাভ ফ্রম মেদিনীপুর, থ্যাংক ইউ। স্নেহা চক্রবর্তী, আচ্ছা স্নেহা লেগেছে মোটি, সত্যি মনটা পুরো হদকে গেল রে, সত্যি রিলেটেবল সবগুলো, একদম থ্যাংক ইউ মোটি। তারপর চাইল্ডহুড মেমোরিজ, একদম চাইল্ডহুড মেমোরি। তারপর নস্টালজিয়া মেমোরি, অনেক তুলে ধরলে দাদা, আচ্ছা থ্যাংক ইউ। তারপর লিখেছে সত্যি দাদা দারুণ হয়েছে ভিডিওটা, @comedy.com01। আচ্ছা, অস্মিতা মণ্ডল লিখেছে আজকের ভিডিওটা জাস্ট দারুণ ছিল, ঢাকের শব্দ শুনে সত্যি মনটা হদিকে যায়। আচ্ছা, ওয়েটিং ফর নেক্সট পার্ট, একদম নেক্সট পার্ট নিয়ে আসছি। তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা, যতগুলো বলেছো সবগুলোই সত্যি খুব মেমোরেবল, একদম থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। তারপরে লাভ ইউ, আচ্ছা ঠিক আছে। তো তারপরে আছে তারপরে দ্য প্রিভিউ ম্যান, আচ্ছা দারুণ বলেছিস ভাই, পুরো মন ছুঁয়ে গেল, একদম থ্যাংক ইউ। দ্য প্রিভিউ ম্যান, দারুণ বলেছিস ভাই, পুরো মনটা ছুঁয়ে গেল, একদম থ্যাংক ইউ। রাইমা সেন, খুব সুন্দর হয়েছে রে, অনেক ভালো পোস্ট করে, একদম থ্যাংক ইউ। শাস্তিকা মুখার্জি লিখেছে ভিডিওটা দেখে মনে হচ্ছে পুজোটা সত্যিই চলে এসেছে, দারুণ হয়েছে, একদম থ্যাংক ইউ। গল্প কথা লিখেছে অনেকদিন পর এই ধরনের একটা ভিডিও দেখে ছোটবেলার অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো, সত্যিই দারুণ, একদম থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। তো জুতোর, আচ্ছা দারুণ লাগলো পুজোর আগে এই খবরের কাগজে জুতোর, আচ্ছা জুতোর স্পেলিংটা ভুল করেছে, জুতোর নানা ছবি দেখে বসে একটা আলাদাই মজা হতো, আর পুজোর আগে স্কুলের লাস্ট ডেতে আমাদের স্কুলের রঙিন জামা হতো, সত্যি দিনগুলো মনে পড়ে গেলো। @রিতা মন্ডল, থ্যাংক ইউ রিতা মন্ডল। তারপরে লিখেছে নিবেদিতা মুখার্জি, খুব সুন্দর বলেছে দাদা, একদম থ্যাংক ইউ। স্নিগ্ধা দিদি লিখেছে দারুণ কোনো কথা হবে না, একদম থ্যাংক ইউ দিদি, সবাইকেই থ্যাংক ইউ এত কমেন্ট করার জন্য। কিন্তু তো বন্ধুরা, নস্টালজিয়া সিরিজ আপাতত এখানেই শেষ, ভবিষ্যতে যদি কোনো সিরিজ আনি আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো নস্টালজিয়া পার্ট 1-এ তোমরা যে তুলনায় ভালোবাসা দিয়েছো, কমেন্টটা যদি আরেকটু করতে তো ভালো লাগতো, কিন্তু বাঙালি মানুষ খেতে পেলে শুতে চাই, যাই হোক। তো আপাতত চাইবো নেক্সট ভিডিওতে কমেন্টগুলো যেন আরও ভালো পাই। তো মোটামুটি এই ভিডিওতে 43টা হয়েছে, যেটা পরের ভিডিও যেমন আমি চাই 70 থেকে 80টা যেমন কমেন্ট পাই, আর এইভাবেই ভালোবাসা দাও, সাথে থাকো, পাশে থাকো। তো দেখা হচ্ছে আরও একটা নতুন, আপাতত ভেবেছি যে পঞ্চমী বা ষষ্ঠীর দিনে আরেকটা তোমাদের কাছে নতুন চমক আসতে চলেছে। তো এখনও পর্যন্ত শিওর নই চমকটা দিতে পারবো কি পারবো না, তার আগে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে হ্যাঁ চমকটা সত্যি আসছে। তো যাই হোক, এইভাবে আশীর্বাদ করো এবং আমাকে প্রচুর ভালোবাসা দাও। তো আমিও তোমাদের চেষ্টা করবো তোমাদের মনের মতো কন্টেন্ট দেওয়ার। তো তারপরে যদি পঞ্চমীতে সেই ভিডিও আপলোড করতে পারি তো ভালো, তাহলে তো পুজোর সময় ব্লগিংয়ে আবার চলে আসবে চ্যানেল। তো যাই হোক, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। আর কেমন লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।